আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। সব সময়ের মতো একটু নতুন ভিডিও শুরু করলাম নতুন বাসা থেকে, আমার মার বাসা থেকে। তো এখানে আসছি। এখানে আসার পরে হচ্ছে এখানে কেন আসছি প্রথমে সেটা বলি। এখানে আসছি হলো আমি টাকা দেওয়ার জন্য। আমার ভাইয়ের কিছু টাকা আমার কাছে ছিল, প্লাস হচ্ছে আমি নিজে কিছু টাকা দিয়েছি বা দিব আর কি। সেটা দেওয়ার জন্য নিয়ে আসছি। তো সেটা তো দেখছেন গতকালকে যে আমি টাকাটা নিয়ে আসছি, আর কত অ্যামাউন্ট ছিল কি ছিল সেইভাবে ডিটেইলে কিছু বলা হয়নি। তো এই ভিডিওটাতে ডিটেইলে সব কিছু পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিবেন। আজকে আমি একটা নতুন ড্রেস পরছি, যদিও এটা আমি দেখাইতে পারি নাই। সামনে হয়তো দেখতে পাবেন। আর কতটুকু দেখতে পাবেন সেটাও আমি জানি না। তো ড্রেসটাতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি নোজপিনটা একটু চেঞ্জ করছি। নোজপিনটা চেঞ্জ করাতে আমাকে কেমন লাগতেছে সেটাও একটু বলবেন। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তো আমাদের বাসা থেকে অনেকগুলো কাপড় বের হয়েছে, মোটামুটি অর্ধেক পুরান অর্ধেক নতুন আর কি, এরকম একটা ব্যাপার। তো এখন হলো আমরা এই কাপড়গুলা বিক্রি না করে এইগুলো হচ্ছে মানবতার দেয়ালে আমরা টানিয়ে দিব। আমাদের অনেক মানবতা, আর মানবতা দেখাইতে কে কে যাইতেছে দেখেন। ওখানে সারাফাতের মায়, এখানে শারিফার ফুফু, আর আমার পিছনে আবার আছে নুরানির মা নুরানি। দেখে আবার বলো তো হ্যালো। তো এই হচ্ছে মানবতার দেয়াল। তারপর হচ্ছে এই যে এখানে সবাই সবকিছু রাইখা দেওয়া হচ্ছে। উপরে যদি পারবেন না হেঁটে হ্যাঁ রাখবো না। দেন ওটা ভাইয়ের গায়ে লাগে না। সোজা করে দিতেন, দেখলেনি তো সুন্দর দেখলে না, বোরখাটা সোজা করে দেন। কোন এই আমি কি সাধু করে টাকা নিয়েছি নাকি? ভাবি সব এক জায়গায় রাখলে মানুষ দেখবো না তো। আমার হাতে দেন নুরানি রে। তোমার কি হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো মানবতার দেয়াল থেকে আসলাম, তারপর হচ্ছে পুরো বাসাটা গুছাইলাম। এই যে বাসাটা মোটামুটি গোছানো শেষ। এখন এই সোফার কুশনগুলো লাগাইতে হবে। ওই যে উপরে কুশনগুলো আছে, আর এই ডিব্বাগুলো আমার, এগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব, কারণ আমি খাবার নিয়ে আসছিলাম, তারপরে নিয়ে যাওয়া হয়নি। এই হচ্ছে ডাইনিং স্পেসটা, যেটা এখন মানে হয়ে গেছে। আর এই যে বস্তাটা দেখতেছেন, এই বস্তার মধ্যে হচ্ছে যত আমাদের অপ্রয়োজনীয় হাঁড়ি পাতিল, অপ্রয়োজনীয় প্লাস্টিকের জিনিস, অপ্রয়োজনীয় যত তার মার মানে ভক্কর চক্কর যা আছে সব হচ্ছে এই ডুমের ভিতরে, এই বস্তার ভিতরে রাখা।
কি হয়েছে? কান্না করতেছো কেন? কোথায় ব্যথা পাইছো শারিফা? আর এই যে এখানে হলো ভাবি রান্না করতেছে। আমাদের রান্নাঘরের এই পরিস্থিতি, রান্নাঘর গুছাইতে হবে, রান্নাঘর এখনো গুছানো হয়নি। হ্যাঁ বাবা, ভাবির রুমটাও গুছাইতে হবে, ভাবির রুমটা গুছানো বাকি আছে। কোথায় ব্যথা পাইছি দেখি? ওরে আমার মারে ছুঁই লেগেছে গা, দেখছো? আহা গো, জ্বলতেছে না? আহারে আমার শারিফা পড়ে গেছে, তার একটু মলম দিয়ে দিই। একটু মলম দিলে ঠিক হয়ে যাবে, বুঝছো? তো ভাবির রুমটা এখনো পরিষ্কার করতে হবে। আর আমার ভাই তো বিজনেস শুরু করবে ইনশাল্লাহ, সেই বিজনেসের জিনিসপত্র এখানে রাখা আছে এই বস্তায়, এই বস্তায়। তারপর হচ্ছে হ্যাঁ, আমার ভাই অনেক কিপটা, এই এই বস্তায়, এই 3 বস্তা হচ্ছে ভাইয়ের জিনিসপত্র আছে। আর আমার ভাই অনেক কিপটা, সেটা সারাফাত বলতেছে যে তোমার মেহেদি দিবা আম্মা? আচ্ছা ঠিক আছে, মেহেদি দিয়ে দিব। তো কেবল একটা ঘর গুছানো হয়েছে, আরো একটা ঘর গুছানো বাকি আছে। কি হয়েছে ভাবি? রান্না করলো না? এই মুরগি কি বাজেনি? বাজে এলো মানে ফার্মের মুরগি। বাবু হচ্ছে মেশিন দিয়ে গেছে, তো এখন হচ্ছে জামা কাপড় ঘুরাই নাই না, আমি সেলাই ফেলবো। ওই আমার যে জামা কাপড়টা আছে ওটি নিয়ে এলে ভালো করে এবার সেলাই নিতে পারতাম। যেমন এক ফাঁকে যায়নি এমনি। তো মার বাসায় আসছি, আর এখন মোটামুটি হচ্ছে রাত 12টা প্লাস বেজে গেছে। এখন এই বাসায় খাওয়া দাওয়া হয়নি। তো এই বাসায় এখন খাওয়া দাওয়া করার জন্য সবাই রেডি হয়েছে। এর মধ্যে 2জন মানুষ বাইরে গেল, তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বড় ভাই, 2জন বাইরে গেছে, ওরা বাসায় আসবে। দেন হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করবো। সব কিছু রিমাইন্ডার রেডি করে ফেলছে, দেখাই আপনার সাথে একটু শেয়ার করি। এই যে আমরা হলো সব কিছু বেডরুমে নিয়ে আসছি। বেডরুমে নিয়ে আসার কারণ হয়েছে ওখানে মানে সব কিছু ফাঁকা ফাঁকা কেমন কেমন জানি লাগতেছিল, তো এই জন্য হচ্ছে সব রুমে নিয়ে আসছি। আর এখানে খাবারের আছে হচ্ছে মুরগি রান্না করা হয়েছে, দেশি মুরগি। তারপর হলো আছে এখানে পেঁয়াজ ভর্তা, তারপর আছে টমেটোর চাটনি, তারপর আছে হলো ডিম ভাজা, ডাল, তারপর ওইটার মধ্যে আছে গরুর ফ্যাপসা, এইখানে আছে আলু ভর্তা। যদিও আলু ভর্তাটা আমিই বানাইছি, আলু ভর্তা পেঁয়াজ ভর্তা এগুলো আমি বানাইছি। সব কিছু ভাবি রান্না করছে, আর ভাত তো সাথে আছেই। তো এই হচ্ছে রাতের আয়োজন। আর সকালবেলা তো বের হয়ে পড়বে সবাই ইনশাল্লাহ, সে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তোমার আব্বু তো সকালবেলা বাইরে যাবে, তুমি জানো না? আমি তো যাব না, আমি তো তোমাদের সাথেই থাকবো, বুঝেছো? তো এখন হচ্ছে রাত 12:30 পৌনে 1 বাজে। আর এখন হচ্ছে আমাদের ঘরে দেখেন চা খাওয়ার পরে উনি হচ্ছে বেটকি খাচ্ছে আর ইনি, আপনি কি খাচ্ছেন? এই হলো বেটকি খাচ্ছে, হচ্ছে নাইট কি খাচ্ছে, নাইট টি। হ্যাঁ পাল্টাইছি তো, না এটা তো নতুন নতুনই লাগতেছে। এটা পরে লাগাইছি, পাল্টাইছি যে দুন্ডে পাল্টাইলা। আমরা বেটটি খাচ্ছি, আর এই হলো বেটটি খাচ্ছে, আর এই হচ্ছে নাইট টি খাচ্ছে। শারমিন কি খাচ্ছে? শারমিন হচ্ছে সুগার ওয়াটার খাচ্ছে। সবাই কাপে নিয়েছে আর আমার গ্লাসে দিয়েছে, কারণ সে বেশি খায়। এরা গরিব ছোট লোক, এই জন্য আমার জামাইকে গ্লাসে করে চা দিয়েছে। আমি ক্লিয়ার করে দেই, আমাদের সব কিছু সব গুছানো হয়নি এখন কাপ কোথায় আছে না আছে, কালকে আর কি বের করবো সব। আজকে স্টোর রুমের গুলা স্টোর করছি, আর এই
আমার নিচে আছে কাঁচাটা এখনো বের করি না, এই জন্য হাতের সামনে যা ছিল তা দিয়ে আমি চালাই নিতেছি। আমার ওষুধ খেয়ে আপনি কিছু মনে করবেন না। জামাইও টেম্পোরারি, জামাই যা দেয় তাই খায়, নো প্রবলেম। চা হইলেই চলে বুঝছেন, আর কোনো কিছুই লাগে না, গ্লাসে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হলো সবাই চা খাইছি, খাবার খাইছি, খাওয়ার পরে এক জায়গায় বসছি। এখন বসার পরে হচ্ছে কিছু আলোচনা হইলো, আলোচনা হওয়ার পরে এখন মানে আমি যেই টাকাটা আনছি বাসায় দেওয়ার জন্য সেই টাকাটার বিষয়ে কোনো আলোচনা হয়নি বা কথাও হয়নি, বা কত টাকা দিচ্ছি বা কত টাকা এই করতেছি সেগুলো কিছুই এখনো পর্যন্ত বলিও নাই, আর আপনাদের সাথে শেয়ারও করি নাই। তো ভাবলাম যে টাকাটা তাদের হাতে তুলে দিই। টাকাটা বের করেন তো। আজকে কিন্তু ভাঙ্গার রাশি, ওই গ্লাস পুরো ভাঙ্গা যেতে পারে। তো এই হচ্ছে টাকাটা। তো কত টাকা কি এগুলো আমি কিছুই বলবো না, এগুলা বলারও দরকার নাই, আমার মনে হয় না বলাটা ঠিক হবে। তো এরপরও বড় ভাই তো আছেই, কালকে সকালবেলা চলে যাবে ইনশাল্লাহ। ভাইয়া লাইট জ্বলতেছে, কালকে সকালে হচ্ছে চলে যাবে জমির বায়না করতে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো বায়নাটা হয়ে যায়। আর আমি এখন বড় ভাইকে সাহায্য করতেছি, ইনশাল্লাহ বড় ভাইও একদিন আমাকে সাহায্য করবে। আল্লাহ যেন সেই তৌফিক আমার বড় ভাইকে দান করে, সেজন্য সবাই দোয়া করবেন। আর যে কাজের জন্য যাচ্ছে সেটাও যেন ফুলফিলভাবে হয়ে যায়। মার কাছে থাকবো নাকি তোর কাছে রাখবি? মার কাছেই থাক নাকি? পাইছো টাকা পাইছো? আচ্ছা ঠিক আছে। তো আমি আমার ভিডিও সবার থেকে তো সকালবেলায় বের হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালবেলা আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি। তো এরা দুজন হচ্ছে গ্রামে যাবে, দেখলেনই তো কালকে টাকা পয়সা দিলাম। এখন হচ্ছে গরিবসরা যাবে, গ্রামে যাবে জমির বায়না দিতে। আমরা বড় লোক, এই জন্যই তো মানুষকে ছিটিয়ে ছিটিয়ে টাকা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো বড় ভাই হচ্ছে গিয়া সকালবেলা যায় হোটেল থেকে গরম গরম পরোটা নিয়ে আসছে। দেখতে পরোটার কালারগুলো খুবই সুন্দর লাগতেছে। শারিফা তোমার পা চলে যাচ্ছে খাবারের মধ্যে, পা উঠাও। যদিও যাচ্ছে না, বাট ক্যামেরার মধ্যে ওরকম মনে হইতেছে। শারিফা পাটা উঠাও বাবা। তো এই গতকালকে হচ্ছে যে মুরগি রান্না করছিল, দেশি মুরগি, তো ওইটা দিয়ে হচ্ছে গিয়া পরোটা দিয়ে খাইতেছে। এই মাইয়াডারে একটা কথা কইলেও শুনে না, 100 বার কইছে পাটা উঠা, সে উঠাইতেই পারে না, সাউন্ড করবি না। তারপর সকালবেলা কেমন লাগতেছে নাস্তা? মানে পরোটার কালারটা খুব সুন্দর না গো, ভাজাটা খুব সুন্দর হয়েছে। গতকালকে রাত্রে ভাইয়া বলতেছিল যে হোটেলের পরোটা দিয়ে এই রুটি ইয়েটা খাবো। পানি আনতে গেছে আম্মু, পানি আনতে গেছে। ভাজি দিয়ে খাবা? ও মাই গড। না আমরা তো বড় হইনি এখনো, বুঝবো কিভাবে? দেখি দেখি মুখটা মোচড় দাও তো, আবার কিভাবে মোচড় দাও একটু দেখি আমরা। কিভাবে যেন মুখটা মোচড় দিলা, মেয়ে মানুষের মতো মুখ মোচড় দেয় সারা ভাত। বড় মানুষ বলো, ওইদিকে থাকো। সব কিছু বোঝে। তো খাইতে থাকো, একটু পরে চলে যাবে। এই তো দুজনে বের হয়ে যাইতেছে আল্লাহর নাম লিয়া।
পৌঁছায় ফোন দিও, বুঝছো? সাবধানে থাকবে, হ্যাঁ? টাটা আপু। সবাই দোয়া করেন জানি সুন্দর মতন যা পৌঁছাতে পারে, আর যে কাজে যাচ্ছে এই কাজটা শেষ করতে পারি। আল্লাহ ভরসা। টাটা। সবাইকে টাটা দাও, টাটা দাও। মুখ আর জ্বলবো না এই দুইটার। যাও, ওকে, বাই। ভালো যাত্রা পথে দুধ উতলানো ভালো, শুভ যাত্রা।